কিডনিতে পাথর হলে কিছু লক্ষণ আছে, যেমন আপনার পাঁজরে ব্যথা করতে পারে, জি এটা যে কোনো একটা পাঁজরে বা দুই পাঁজরে বা মেরুদণ্ডতে ব্যথা করতে পারে। অনেক সময় প্রস্রাব করার সময় হঠাৎ করে ব্যথা শুরু হয়ে যায় তলপেটে, ওরকম অথবা প্রস্রাব করতেছেন স্বাভাবিক মানুষ, হঠাৎ কিন্তু প্রস্রাবের সাথে রক্ত, এরকম প্রস্রাব করছিল জ্বালাপোড়া করে 2016 তে। অবশ্যই এরকম। 2018 মানে এটা বই পুস্তকে কথা বলছি। এর সাথে পুজ গেছিল। হ্যাঁ, পাথরটা যখন আসি আটকা পড়ছে খুব জোরালো মানে ব্যথা। পাথর মানে কিন্তু এরকম একদম বালুকণা দিয়ে যেরকম আমাদের যেরকম দেশের নর্মাল পাথর, এই পাথর কিন্তু একই। তো যখন পাথরটা থাকে কিডনিতে তখন আশেপাশে ময়লা জমতে জমতে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, প্রস্রাবের সাথে অনেক সময় ময়লা বের হয় দেখা যায়, অনেকেই বলে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা হঠাৎ করে ব্যথা শুরু হয়ে যায়, জি হঠাৎ করে ব্যথা শুরু হয়ে যায়। এরকম কিছু মনে হয়নি এখন, হ্যাঁ ইদানিং আগে মনে হয়েছিল। আগে হয়েছিল এবং এখন তো ইদানিং এখন যে ব্যথাটা হয় আগের যে পাথরের ব্যথা হতো এখন ওই রকম না, কিন্তু আগে এই হয়তো জোরালো তখন জোরে না। এখন আস্তে আস্তে ব্যথা ক্রমান্বয়ে বাড়ে হ্যাঁ, আর এক দুই দিন প্রস্রাবে কোনো জ্বালাপোড়া আসেনি, হোয়াটসঅ্যাপ কোনো ইনফেকশন প্রস্রাব ক্লিয়ার হয়নি, ক্লিয়ার মানে অনেকেই আছে প্রস্রাব চাপ দিয়ে করতে ক্লিয়ার হয় না, এরকম আছে। এরকম নাই, জাস্ট আপনার পাথর আগে ছিল, এখনো একটু ডাউট আছে, পাথর বের হয়ে গেছে পরপর দুইবার দুইটা নাকি, জি জি এই তো। আচ্ছা, এখন একটা ডাউট হলো যে আবারও কিছু আক্রমণ করলো কিনা। এখন তো সমস্যা করতেছে না, পাথর হচ্ছে কি, যাদের একবার পাথর হয় তাদের পাথর হওয়ার টেন্ডেন্সি থাকে। আবার কিছু মানুষ আছে যে থাকে না, যে পুঁই শাক, পালং শাক, তারপরে এই যে মাটির নিচের মূলা, আলু, তারপরে বেগুন, হ্যাঁ, লতি, কচুর পাতা, কচু শাক, মানে কচু, সরাসরি কচু, এগুলো যারা একটু বেশি খায় এদের কিন্তু এই পাথর হওয়ার একটা টেন্ডেন্সি, 3 মাস আগে হ্যাঁ, এটা বেড়ে গেছে, বুঝতে পারছি, ছোট সাইজের ছিল, হ্যাঁ, এটা বেড়ে গেছে। আচ্ছা, এগুলা খাইলে বেশি আবার পাথর হওয়ার প্রবণতা থাকে, এগুলো অভ্যাস আছে নি, পুঁই শাক, পালং শাক। এগুলো তো অত বেশি হয় না কারণ বাইরে থাকি তো তেমন যাই হোক, তাহলে আমরা একটু রিপোর্ট করে দেখতে পারি যে কিডনিতে পাথর হলে কিভাবে ধরবো। নর্মালি কিডনিতে পাথর হলে ইউরিনারি টেস্ট করলেও ওখানে একটা চিহ্ন বা লক্ষণ দেয়, অক্সালেট গেলে বা কিসে পাথর হচ্ছে এরকম দেখা যায়। আবার একটা আল্ট্রাসাউন্ড করলে অনেক সময় বোঝা যায়। স্যার আসছি